হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে সেকেন্ড সামেটিভ এক্সাম রয়েছে, তোমাদের আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে প্রতিটি স্কুলে। সে কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে আজকে বাংলা কবিতা, গল্প এবং নাটক এবং কোনি থেকে যে প্রশ্নগুলি আমি শেয়ার করব আজ, এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, আমি তোমাদের গ্যারান্টি সহকারে 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা প্রতিটি প্রশ্ন 5 মার্কের বলো 3 মার্কের বলো, প্রতিটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলির মধ্যে কমন পেয়ে যাবে। তাই তোমরা এখন থেকেই আমার এই প্রশ্নগুলি তোমরা নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করো। এবং যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না এবং যারা আর্থিকভাবে দুর্বল স্টুডেন্ট, আর্থিক কারণে টিউশন পড়তে পারো না, তারাও যদি আমার এই চ্যানেল থেকে এই প্রশ্নগুলি খাতায় টুকে এখন থেকে পড়তে শুরু করো, আমি আশা করি তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে এবং তোমরা বছরের প্রতিটি অধ্যায় থেকে সারা বছরের নোটগুলো তোমরা পেয়ে যাবে এবং পুরো সিলেবাসটা আমি কমপ্লিট করে দেবো। শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, এমনকি ভূগোল রয়েছে, সেগুলোরও বড় প্রশ্ন এই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, মাধ্যমিক যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে। সেই পরীক্ষায় প্রথমে যে তোমাদের গল্প রয়েছে বহুরূপী, সেই বহুরূপী গল্প থেকে তোমাদের যে 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, হরিদাস জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? হরিদাস জীবনের নাটকীয় বৈচিত্র্য কী? এটা 1+2 3 মার্কের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 2 নম্বর, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। বাস স্ট্যান্ডের কাছে কী ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি 3 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এই কথা বলা হয়েছে? তাকে এ কথা বলা হয়েছে কেন? দেখো, এই প্রশ্নটি 1+2, এই প্রশ্নটি তোমাদের ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 নম্বর, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এই প্রশ্নটি 5 মার্কের জন্য তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এটা দেখাও তোমাদের 2+3, এই প্রশ্নটি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 6 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও 5 মার্কের। দেখো, 5 মার্কের যে লাস্টের 3টি প্রশ্ন বললাম আমি তোমাদের, এই 3টি প্রশ্ন পড়লেই তোমরা বহুরূপী গল্প থেকে যে প্রশ্নটি আসুক না কেন তোমরা কমন পেয়ে যাবে। এবং 1 নম্বর যে প্রশ্নটি, সেটা হলো বুড়ো মানুষটির কথা শোনো। এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন, এই প্রশ্নটি দেখো তোমাদের পথের দাবি থেকে আমি দিলাম। এটা 3 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ড তাকে ব্যথিত করেছিল? এই প্রশ্নটি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 নম্বর, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। কে কাকে কোন লাঞ্ছনা করেছিল? এটি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? এই প্রশ্নটিও তোমাদের 5 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটি 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবার ইউনিট টেস্ট পরীক্ষা আসবে।
এবার অভিষেক কবিতা থেকে যে 5 এবং 3 মার্কের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তা কে? তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 2 নম্বর, এই অদ্ভুত বার্তাটি কি? সেটি অদ্ভুত কেন? এটিও 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 নম্বর, অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের দেশপ্রেম বোধের পরিচয় দাও। 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী? বক্তা কে? মেঘনাদ ও তার কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্কে যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এবারে তোমাদের প্রলোল্লাস কবিতা শুরু করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটির লিঙ্ক শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের এইভাবে সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো প্রলোল্লাস কবিতা থেকে 5 এবং 3 মার্কের প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, এবার মহানেশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানেশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? এটি 3 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর, জীবনহারা অসুন্দরী করছেদন কোন কবিতার পংক্তিটি এটি? উদ্ধৃতির তাৎপর্য লেখো। এই প্রশ্নটিও 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 নম্বর, আসছে নবীন ছেদন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্করের আগমন বার্তা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এটাও 3 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 4 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে কথাটির যৌক্তিকতা বিচার করো। এই প্রশ্নটি 5 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের 5 মার্কে না আসলেও 3 মার্কের পরীক্ষায় থাকবে। পরের প্রশ্ন 5 নম্বর, প্রলোল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 6 নম্বর, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের এই কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? এটিও 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এবার সিরাজদৌল্লা যে নাটক রয়েছে তোমাদের, সেখানে 4 মার্কের প্রশ্ন হয়, 2টি প্রশ্ন হয়, 1টি প্রশ্ন লিখতে হয়। তোমরা প্রশ্নগুলি একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে অক্ষমতা প্রকাশ করেছেন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 3 নম্বর, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারণা পরীক্ষায় আসার জন্য। পরের প্রশ্ন 4 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? এই প্রশ্নটি 4 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 5 নম্বর, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তা কে? বক্তার এমন উক্তির কারণ কি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 6 নম্বর, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার প্রতিহিংসার কারণ কি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার কোনি যে তোমাদের গল্প রয়েছে, সেই কোনি গল্প থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি, মাত্র 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে কম পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠেছে, তখন জামাই টান পড়ল। কে কেন ক্ষিতীশের জামাই টান দিয়েছিল? পরের প্রশ্ন 2 নম্বর, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 3 নম্বর প্রশ্ন, ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 4 নম্বর, যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট। এই দুটোকে আলাদা করা যায় না। কথাটি কে কাকে বলেছেন? উদ্ধৃতিটির মধ্য দিয়ে বক্তার কোন দার্শনিক মনোভাবের পরিচয় পাওয়া যায়? পরের প্রশ্ন 5 নম্বর, খিদ্দা এবার আমরা কি খাবো? উদ্ধৃতির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি রয়েছে।
পরের প্রশ্ন 6 নম্বর, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি ও দ্বিতীয়টির মাধ্যমে কি বোঝা যায়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কোনি থেকে তোমাদের মাত্র 6টি প্রশ্ন দিলাম, এই 6টি প্রশ্ন পড়লেও তাহলে তোমার কোনি গল্প থেকে 2টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই তোমাদের আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার যে বাংলা সাজেশন আজকে প্রোভাইড করলাম, এগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্নগুলি পড়ো, দেখবে তোমরা প্রতিটি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।